হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। লাস্ট ব্লগে এখানেই ছেড়েছিলাম, কেরপুরম স্টেশন থেকে আমরা যাচ্ছিলাম শান্তিনিকেতন মল। শান্তিনিকেতন মল যেতে গিয়ে দেখুন এই যে ভিয়ার বেঙ্গালুরু দেখা যাচ্ছে, তারপরে ফিনিক্স মল ক্রস করে যাচ্ছি। বেশ ভিড় ছিল কিন্তু সেদিনকে ফিনিক্স মলে, কেন কি শনিবার না, শনিবারে তো ভিড় থাকবেই। এই যে ভিড় ঠেলতে ঠেলতে দেখতে দেখতে পৌঁছে গেলাম নেক্সাস শান্তিনিকেতন। নেক্সাস শান্তিনিকেতন মলে গিয়ে আমাদের বেশ দেরি হয়ে গেছিল সেদিনকে। আর পেটে তো একদম ছুঁচোর ডন বৈঠক দিচ্ছে। মেয়েও যেমন বলছে আমার ভীষণ খিদে পাচ্ছে, আমিও বলছিলাম ভীষণ কি খিদে পাচ্ছে। চলো তাহলে, ওর বাবা বললো কি যে একেবারে ফুড কোর্টে চলো, আগে হচ্ছে কি যে পেট পুজো করো, তারপরে দেখা যাবে। যারা ফক্স ইন দ্য ফিল্ডে যাননি অবশ্যই যাবেন, খুব ভালো রেস্টুরেন্ট কিন্তু। নিত্যদিনের ব্যস্ততা কাটিয়ে উঠে উইকেন্ডগুলোতে পরিবারের সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে। সপ্তাহের কাজের চাপের পরে এই সময়টা সত্যি কিন্তু ভীষণ স্বস্তির। আমরা খাওয়া দাওয়ার এই জায়গাটাতে এসে সবাইকে যখন দেখছি, প্রত্যেকে তাদের পরিবারের সাথে কি সুন্দর সময় কাটাচ্ছে। আর যারা হচ্ছে প্রেমিক প্রেমিকা, তারা তো তাদের জীবনটাকে কিভাবে গুছিয়ে নেবে তারই পরিকল্পনা করতে ব্যস্ত। এই দেখতে দেখতে জিয়ার চোখটা কিন্তু ছিল প্রত্যেকের ডাইনিং টেবিলে, সবাই কি খাচ্ছে। হঠাৎ বলে উঠলো, পাপা বিরিয়ানি খাবো। সবাই যা খাচ্ছে আমিও সেটাই খাবো, আমারও খেতে ইচ্ছে করছে সবাইকে দেখে। যেই না বলেছে সেই না মুখের কাছে হাজির। খুব আনন্দ করে সবাই মিলে খেলাম, খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, আর বিভিন্ন মজার কার্যকলাপে অংশ নেওয়া হলো। এরপরে গেলাম শপিং করতে। সবার প্রথমে যেটা করতে হলো সেটা হচ্ছে, বান্ধবীর ছেলের জন্মদিন ছিল সেদিন সন্ধ্যায়, শনিবার সন্ধ্যায়। চট করে ওর জন্য কিছু গিফট নিয়ে নিলাম। মেয়েটা এখানে কেমন খেলছে দেখুন। জিয়ার একটা জিনিস খুব ভালো আছে, ও কিন্তু কোনোদিন জিদ করেনি, কোনোদিন বলেনি আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও। যেটা যখন ওকে কিনে দেওয়া হয়েছে ও ওটা নিয়েই খুশি। এখানে আমরা গিফট কিনতে ব্যস্ত, ও ওর এই সমস্ত জিনিস নিয়ে খেলতে ব্যস্ত। ও খেলে টেলে নিয়ে দিব্যি আমাদের হাত ধরে চলে আসে। আর এই মেয়েটিকে দেখুন, সুদূর দেশ দার্জিলিং থেকে এসেছে ব্যাঙ্গালোরে কাজে। কর্মরত জীবন সেইখানে হচ্ছে কি যে পালন করছে। কি দারুণ দেখুন, কথা বলে বেশ ভালো লাগলো। এরপরে সোজা চলে গেলাম, মেয়ের আরেকখানা দাবি ছিল, সেটা হচ্ছে বাবল টি খাবে। বাবল টি মানে ওই যে চকলেট বাবল সিরাপ, স্ট্রবেরি, তারপরে ল্যাভেন্ডার কি কি সবের যেন হয়। অ্যাকচুয়ালি ওগুলো ওই টপিকানো বা হচ্ছে কি যে সাবুর দানা দিয়ে, ওই যে ব্ল্যাক ব্ল্যাক কালারের ওইগুলো দিয়ে হচ্ছে কি যে বানায়। এই সব বাচ্চাগুলো এই বিটিএস টিটিএস দেখে আর কি কি সব বাবল টি এই সমস্ত দেখে শিখে, আর আজকাল এগুলো অ্যাভেলেবেলও হয়ে গেছে শপিং মলে। ব্যাস খেলো। যাই হোক, আমরাও দু চার সিপ নিলাম, আমাদেরও বেশ ভালোই লাগে। তারপরে সানডের দিনকে ছিল আমার আরেক ফ্রেন্ডের হচ্ছে কি যে গৃহপ্রবেশ, মানে ইমিডিয়েট সানডে না, কামিং সানডে। তো ভাবলাম কি যে না থাক, যখন এসেইছি একবার মলে, একবারই গিফটটা নিয়েই নি। তাই হোম সেন্টারে গেলাম, গিয়ে হচ্ছে কি যে জিনিসপত্র দেখছিলাম। হোম সেন্টারে জিনিসপত্র দেখতে আমার ভীষণ ভালো লাগে। আজকে নয়, আজ ৫-৬ বছর আগে থেকেই হচ্ছে কি যে হোম সেন্টারে জিনিসপত্রে আমার ঘর ভরা রয়েছে। আর যখনই যাই কিছু না কিছু জিনিস যেমন ভালো লাগে নিজের বাড়ির জন্য তুলে নিয়ে আসি, সেরকম আমার বন্ধুদেরও কোনো কিছু অকেশন থাকলে আমি এখান থেকেই গিফট কিনে নিয়ে যাই। আমার খুবই ভালো লাগে এদের কালেকশনস। তো তাই আমার এক বান্ধবী বলছিল কি যে বড্ড বেশি দাম বাবা, ভালো লাগে না প্লেটস গুলোরও, এত দাম নেয়। আমার তো এই বেকারি সেকশনটা দেখে ভীষণ ভালো লাগে, মনে হয় সব তুলে নেব। তাই আমি আমার ফ্রেন্ডকে বললাম কি যে ডিজাইনার থালাতে খাবে আর হচ্ছে কি যে পয়সা দেবে না বললে হয়, তাহলে আমাদের স্যালারি গুলো আসবে কোথা থেকে? তুমি কিনবে তবেই তো আমাদের স্যালারি আসবে। তো যাই হোক, এই মজা করতে করতে আমরা এলাম এই র্যাকগুলোর এখানে। নিয়ে নিলাম সেই বান্ধবীর জন্য গৃহপ্রবেশের, যার গৃহপ্রবেশের নেমন্তন্ন রয়েছে, ৩খানা র্যাক তার হচ্ছে কি যে বাড়ির জন্য। এখানে মোটামুটি হয়ে গেছে বিলিং করা। বিলিং টিলিং করে এরা ভীষণ সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে। ৩টিকে একসাথে একটা বক্সের মধ্যে দিয়ে ব্লু কালারের র্যাপিং পেপারে খুব সুন্দর করে মুড়ে দিয়েছে। খুব ভালো, এদের প্যাকিংও ভীষণ ভালো। আর এরা এত যত্ন সহকারে প্যাক করে দেয়, জিনিসগুলো কোনোদিন নষ্টও হয় না, ভাঙেও না, কিছু হয় না। আমাদের শনিবারের মহামূল্যবান কাজকর্ম শেষ করে দিয়ে ওয়েদারটা বাইরের দেখুন, বাইরের দিকে বেরিয়ে এসেছি। গাছপালাগুলো একদম হচ্ছে কি যে সবুজে সবুজ, আকাশটা মেঘলা, ঠান্ডা আবহাওয়া, খুব ভালো লাগলো।
এরপরে বাড়ির দিকে রওনা হলাম, কেন কি একটু খানিকক্ষণ রেস্ট নিতে হবে, রেস্ট নিয়েই তো হচ্ছে কি যে সন্ধেবেলায় আবার পার্টি রয়েছে। তাই আমি জিয়াকে বললাম যে গিয়ে না গিয়ে ঘুমিয়ে পড়বে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে আমরা পৌঁছেছি এই ভারতুর লেকের এপাশে, ডান দিকে লেক, বাঁ দিকে কনস্ট্রাকশনের জঙ্গল। কোনদিন এই ভারতুর লেকটাও হচ্ছে কি যে মাটিতে বুঝিয়ে দিয়ে ইমারত না তৈরি হয়ে যায়। দূর থেকে দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু জঙ্গলগুলো কেটে কেটে জায়গাগুলোকে সব শেষ করে দিচ্ছে আর কনস্ট্রাকশন হচ্ছে। আর হচ্ছে শনিবারের বিখ্যাত ট্রাফিক। এই ট্রাফিক হচ্ছে কি যে ব্যাঙ্গালোরের মানুষকে একদম নাজেহাল করে ছেড়ে দিল। ট্রাফিক ঠেলতে ঠেলতে আর হচ্ছে কি যে দেখতে দেখতে পৌঁছলাম বাড়ি। বাড়িতে একটু রেস্ট নিয়ে নিলাম, রেস্ট নিয়ে সন্ধেবেলায় হচ্ছে কি যে সাজুগুজু করে এবার বার্থডে পার্টিতে যেতে হবে। আমিও রেডি হয়ে গেছি, ড্রেস পরে নিয়েছি, বেশ সুন্দর করে একটু সেজে নিয়েছি। জানি না কেমন লাগছে, বাট একটু যেমন আমি সাজি খুব সিম্পল, আমি অত বেশি মেকআপ টেকআপ নিতে ভালোবাসি না, একদম সিম্পল সোভার এইরকমই সাজতে ভালো লাগে। মেয়েটাকে বানিয়ে দিয়েছি প্রিন্সেস, একদম প্রিন্সেসের মতন। ওর ফ্লাওয়ার্সগুলো, ড্রেসের ফ্লাওয়ার্সগুলো সব একদিকে হয়ে গেছে, ওগুলোকে স্প্রেড করে দিয়েছি, একদম আমার সেনোরিটা হয়ে গেছে। সেনোরিটাকে নিয়ে আমরা আবারও সেই মালাথাল্লির যে ট্রাফিক ভিড় ঠেলতে ঠেলতে পৌঁছলাম কোনো রকমে। হচ্ছে কি যে বেশ ভালোই দেরি হয়ে গেছিল, 1 ঘন্টা দেরি তো হয়েই গিয়েছিল। পৌঁছলাম সেই গন্তব্যস্থলে। শনি রোববার হলেই ব্যাঙ্গালোরে এত ভিড় বেড়ে যায় রাস্তাঘাটে, সে আর কি বলবো। এই হচ্ছে গন্তব্যস্থল। এখান থেকে এবার চেকিং টেকিং চলছে, এরপরে ঢুকে যাব ভেতরের দিকে। ভ্যালে পার্কিং ছিল, তাই আর বেশিক্ষণ হচ্ছে কি যে ওয়েট করতে হয়নি আমাদেরকে। সোজা হচ্ছে কি যে গিফটটা নিয়ে দৌড়ে দৌড়ে গেলাম ভেতরে, কেন কি 1 ঘন্টা অলরেডি লেট। বাকি আমার বন্ধু বান্ধবেরা অলরেডি পৌঁছে গেছে আগেই। আর সন্ধ্যায় বন্ধুর ছেলের জন্মদিনে সবাই মিলে বেশ আনন্দ করলাম। এই যে এখানে পৌঁছে গেছে, তার এগুলো সবাই হচ্ছে কি যে আমাদের অ্যাপার্টমেন্টেরই থাকে, জিয়ার সবাইকে চেনে। যে যার নিজের বন্ধুদের সাথে বসে পড়েছে, ওর বাবা ওর বন্ধুদের সাথে, জিয়া এখানে ক্যারিকেচার করতে বসেছে ওর বন্ধুর সাথে, আমি তো আড্ডা মারতে ব্যস্ত আমার বন্ধুদের সাথে। আর এই খুদে বাচ্চাগুলোকে দেখুন, সব হচ্ছে এক বয়সী। এখানে উনি বলছিলেন ওনার ফটোটাকে দেখাবো ওনার রিয়াকশনের সাথে, হচ্ছে কি যে যেন আমি ভিডিও নিই। এই দেখুন রিয়াকশন দেখুন, ও মানতেই রেডি না হয় এটা ঋদ্ধি। সত্যি জিয়া সত্যিকারেরই ওটা নয়। কি সুন্দর সাজিয়েছে দেখুন। ও ছেলেটা হচ্ছে ফুটবল খেলতে ভীষণ ভালোবাসে, তাই হচ্ছে ফুটবলের থিমে বানিয়েছে হচ্ছে পুরো স্টেজটাকে। আর এখানে সব ছোট ছোট খুদেদের ভিড়। এবার কেক কাটিং হবে। আমার বন্ধুর ছেলে 10 বছর জন্মদিন। সুন্দর কেকটা না, দারুণ। ছোট্ট ছোট্ট বাচ্চারাও হচ্ছে কি যে খুব আনন্দ করেছে, আর আমরাও খুব আনন্দ করেছি, সেটাও খুব কিন্তু ভালো লাগে। পুরনো বন্ধুদের সাথে আড্ডা, হাসি, মজা আর শিশুদের খুশির ঝলক সব মিলিয়ে দিনটি ছিল সত্যি ভীষণ স্মরণীয়। এখানে বসেছি আমি, আমার হাজবেন্ড আর নিখিল ভাইয়া আর অভিলাষা, এরাও আমার ফ্রেন্ড। তো এরা সবাই মিলে বসে আর হচ্ছে কি যে ক্যারিকেচার করছে। তো দেখুন আমরা যত না এক্সপ্রেশন দিচ্ছি, যারা বানাচ্ছে তাদের এক্সপ্রেশন মারাত্মক ছিল। এই হচ্ছে জিয়া, আর এখানে হচ্ছে আমি আর আমার হাজবেন্ড। ভাবা যায়, আমি বলেছি একটু হাসতে ভালোবাসি, তা বলে এইরকম হাসতে ভালোবাসি, এ তো দাঁত খুলে পড়ে যাওয়ার উপায়। এই হচ্ছে স্নেহা আন্টি, হচ্ছে আমার ফ্রেন্ড। রিটার্ন গিফটস এর হচ্ছে টাইম হয়ে গেছে, জিয়াকে দিয়ে দিয়েছি রিটার্ন গিফটস। এখানে তো বন্ধুদের ছেড়ে আর যেতে ইচ্ছেই করছে না। এমন মুহূর্তগুলো আমাদের জীবনে নতুন করে শক্তি ও আনন্দ যোগায়। সত্যি ভীষণ ভালো লেগেছিল, কতদিন পর একটা মানে গেট টুগেদার, সবার সাথে দেখা করা, সবাই মিলে গল্প আড্ডা, হাসি মজা, খাওয়া ধোয়া, ইয়ার্কি ঠাট্টা ফাজলামি সব কিছু করে এরপরে হচ্ছে কি যে চললাম বাড়ির উদ্দেশ্যে। তখন বাজে রাত্রি 11টা। এখানে কিছু ফটো শেয়ার করছি আপনাদের সাথে, যে সুন্দর মুহূর্তগুলো আমি কাটিয়েছিলাম শনিবারের সন্ধেয়। এখানে আমরা দুজন রয়েছি, এখানে আমাদের বন্ধু বান্ধব। আগের যে একটা গ্রুপ ছিল সেটা হচ্ছে আমাদের বাঙালি গ্রুপ ছিল, প্রত্যেকেই ওখানে বাঙালি ছিল। এটা হচ্ছে আমার এক যা, এখানেও আমার সব অ্যাপার্টমেন্টের ফ্রেন্ডসরা, সবাই মিলে এবার রাত 11টার সময় বাড়ি ফিরছি। ছুটির দিনগুলোর একটা দিন শেষ, বাকি রইল সানডে। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন। আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই চলে আসবো আরেকটা ব্লগ নিয়ে।
চলুন টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।